দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। গ্রস রিজার্ভ বেড়ে 25 বিলিয়ন এবং নেট রিজার্ভ বেড়ে 20 বিলিয়ন ডলার। সাম্প্রতিক সময়ে রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। ডলারের প্রবাহ বাড়ায় আগস্ট থেকে বৈদেশিক ঋণ শোধ বাড়ানো হয়েছে। এতে ঋণের স্থিতি কমেছে, আমদানিও বাড়তে শুরু করেছে। ফলে কাটতে শুরু করেছে আমদানি বাণিজ্যের স্থবিরতা। বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায় 20 দিনে দেশের নেট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে 122 কোটি ডলার এবং একই সময়ে গ্রস রিজার্ভ বেড়েছে 20 কোটি ডলার। রিজার্ভ থেকে অর্থ নিয়ে বিভিন্ন তহবিলে বিনিয়োগ করা ডলার তুলে আনায় গ্রস রিজার্ভ কমছে। ওইসব অর্থ নেট রিজার্ভে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে নেট রিজার্ভ বেশি বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে চলতি মাসের মধ্যে গ্রস রিজার্ভ 25 বিলিয়ন এবং নেট রিজার্ভ 20 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। কারণ হিসেবে বলা হচ্ছে রেমিটেন্স প্রবাহ বাড়তে শুরু করেছে। রেমিটেন্সের ডলারের দাম বাড়ায় প্রবাসীরা আরও রেমিটেন্স পাঠাচ্ছেন। এছাড়া রপ্তানি আয়ও বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই নভেম্বরে রেমিটেন্স বেড়েছে প্রায় 26%। গত অর্থ বছরে একই সময়ে বেড়েছিল 0.17%। গত জুলাই অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে 8.5%। গত অর্থ বছরে একই সময়ে কমেছিল। জানুয়ারিতে আবার নভেম্বর ডিসেম্বরে 2 মাসের আকুর দেনা শোধ করতে হবে, তখন রিজার্ভ আবার কমে যাবে। তবে আওয়ামী লীগ সরকারের চেয়ে এখনকার দেনা পরিশোধের পার্থক্য হচ্ছে, আগে দেনা শোধ করার পর রিজার্ভ কমলে আগের অবস্থানে আর যেত না। এখন দায় শোধের পর রিজার্ভ আবার বেড়ে আগের অবস্থানে চলে যাচ্ছে। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে অনবরত দেশ থেকে টাকা পাচার হতো, এখন টাকা পাচার কমেছে, ফলে রিজার্ভ বাড়ছে।